সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় বর্ষ সম্মান সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি ডক্টর মোহাম্মদ দিলুর রহমান আজকের ক্লাসে আমার প্রিয় তৃতীয় বর্ষের ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে চাই সেটা তোমরা দেখতে পাচ্ছ যে সোশ্যালাইজেশন এবং এজেন্টস অফ সোশ্যালাইজেশন, বা তোমরা জানো যে এই সামাজিকীকরণ এবং সামাজিকীকরণের বাহন খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়। আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই। সামাজিকীকরণ ব্যক্তি মানুষের সামাজিক জীবে পরিণত হওয়ার একটা অন্যতম কৌশল বা উপায়। আমরা বলি যে তরুলতা সহজেই তরুলতা, পশুপক্ষী সহসাই পশুপক্ষী, কিন্তু মানুষ সহসা মানুষ নয়। তার কারণ মানুষকে সামাজিক জীবে রূপান্তরিত হতে হয়। তার জন্য তাকে কিছু কৌশল, নিয়ম শৃঙ্খলা এগুলো অনুসরণ করতে হয়, রপ্ত করতে হয় এবং ব্যক্তি জীবনে সেটা পালন করতে হয়। আমরা সমাজবিজ্ঞানে আমরা বলি ম্যান ইজ কালচার বিল্ড অ্যানিম্যাল, এবং আমরা এটাও বলি যে ম্যান ইজ নট অনলি অ্যানিম্যাল, ম্যান ইজ অলসো এ রেশনাল অ্যানিম্যাল। তো সে কারণে ব্যক্তি মানুষ যেহেতু কালচার বা সংস্কৃতি তৈরি করতে পারে, এই বিশেষ গুণের বদলাতে সে কি হয়েছে, সে সমাজের শ্রেষ্ঠ জীবে রূপান্তরিত হয়েছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো যে মানুষ রপ্ত করে সেটা সম্ভব হয় তার এই সামাজিকীকরণ প্রক্রিয়ার বদৌলতে। তা আমরা দেখি যে সামাজিকীকরণের কী সংজ্ঞা বিভিন্ন তাত্ত্বিক দিয়েছেন। এখানে গ্যাকাস, অ্যাকর্ডিং টু গ্যাকাস, উনি বলেছেন সোশ্যালাইজেশন ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস অফ শেপিং one's self concept, identity, various attitudes and behaviors of the individual. According to Akbar, it is the process of learning the norms of the group and society. আমরা এখানে দেখছি যে এজেন্টস অফ সোশ্যালাইজেশন carry on and reinforces their homogeneity by fixing in the child from the beginning the essential similarities of collective life ingredients. Agents of socialization, তাহলে আমরা এখানে কি দেখছি? আমরা দেখছি দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল, ব্যক্তি বিশেষ, সে তার কি প্রক্রিয়ার মধ্য দিয়ে সে সোশ্যালাইজড হয়। ফার্স্ট ফ্যামিলি, দেন স্কুল, পেয়ার গ্রুপ, রিলিজিয়ন, মাস মিডিয়া অ্যান্ড হিজ ওয়ার্ক প্লেস। এই আরও অনেক বিষয় আছে যেগুলোর মাধ্যমে ব্যক্তি বিশেষ সোশ্যালাইজড হয়, কিন্তু আমরা প্রধানত এই 6টি কারণকে আমরা চিহ্নিত করেছি, যেটা তোমাদের সামনে আমরা পর্যায়ক্রমে আমি প্লেস করছি। First is a family. What is family? According to K. Davis, family is a group of persons whose relations to one another are based upon consistent unity and who are therefore kin to one another. তাহলে একে অপরের আত্মীয়, এবং শুধু তাই নয়, তারা কী করে? রিলেশনস টু ওয়ান অ্যানাদার আর বেসড আপন কনসিস্টেন্ট ইউনিটি, তাদের একটা শক্তিশালী ইউনিটি থাকে। অ্যাকর্ডিং টু ইলিয়ট অ্যান্ড মেরিল, family is the biological social unit composed of husband, wife and children. বুঝতে পারছো, এটা হচ্ছে বায়োলজিক্যাল একটা টাইজ যেখানে গঠিত হয় কাদের নিয়ে? হাজব্যান্ড, ওয়াইফ এবং চিলড্রেন নিয়ে। Features of family. The family has the following features: universality. তাহলে ফ্যামিলি কি? এটা হচ্ছে সার্বজনীন, সোশ্যাল এনভায়রনমেন্ট which influence the individual's early life,
লিমিটেড সাইজ affected basis ইমোশনালিটি সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যামং দ্য মেম্বার্স। অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে কি থাকে, তাদের মধ্যে ইমোশনালিটি থাকে এবং সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকে। পরস্পরের পরিবারের সদস্যদের প্রতি আমাদের দায়িত্ববোধ আমরা সবাই পালন করি কম বেশি। Necessity and relevance of family in socializing the child to satisfy basic needs. পরিবার কি করে, শিশুদের বেসিক নিডসগুলো পূরণে সাহায্য করে। The family is one of the many small face-to-face groups that are called primary groups. The family is expected to satisfy economic, feeding, clothing, shelter, medical provision and so on. তাহলে পরিবার কি করে, পরিবার ব্যক্তি বিশেষ করে শিশুদের ডিপেন্ডেন্ট মেম্বার্স অফ এ ফ্যামিলি তাদেরকে কি করে, এই সব ধরনের শেল্টার তারা দেয়, ফুড দেয়, ক্লথ দেয় ইত্যাদি। এবং যে কোনো সদস্যের অসুস্থতার কারণে বদৌলতে অসুস্থ হলে তার চিকিৎসার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে। টু প্রমোট কালচারাল ভ্যালুস, তাহলে পরিবার আমাদেরকে কী করে, কালচারাল ভ্যালুস দেয়। It is also expected to transmit the cultural values and norms to the young generation in order to be fully socialization, because that is the first contact of the child. পরিবার কি, পরিবার হচ্ছে শিশুর ফার্স্ট কন্ট্যাক্ট, ফলে তারা কি পায়, কালচারাল ভ্যালুস নর্মস এগুলো পরিবার থেকে পেয়ে থাকে। পার্সোনালিটি অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তাহলে এই পরিবার থেকে তার পার্সোনালিটি এবং ব্যক্তি বিশেষের চরিত্র গঠন হয়। দ্য হোম অ্যাসিস্ট ইন লাইং দ্য ফাউন্ডেশন ফর পার্সোনালিটি অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। দ্য সাকসেস or failure of an individual depends on the type of social take-off acquired in the family setting. The child is trained in language, positive character, intellectual knowledge, vocational skills, এগুলো সে পরিবার থেকে অর্জন করে। Second, agents of the socialization. স্কুল বলতে আমরা কী বুঝি, স্কুল ইজ এ স্পেশাল এনভায়রনমেন্ট হোয়ার এ সার্টেন quality of life and certain types of activities and occupations are provided with objects of securing child's development along desirable lines. তাহলে আমরা যে শিশুকে কিভাবে গড়ে তুলতে চাই সেই ডিজায়ারেবল লাইন্স কারা প্রোভাইড করে, স্কুল প্রোভাইড করে। Influence of school in socialization. The school is another important agent of socialization. It socializes the child, gives him opportunity to magnify his qualities, potentialities, capability, instincts, drives, motives, and helps to develop his personality. তাহলে এই যে কোয়ালিটিসগুলো আমরা দেখলাম এগুলো তার স্কুল থেকে সে অর্জন করতে পারে। তাহলে ফার্স্ট আমরা বলছিলাম যে ডেভেলপমেন্ট অফ ডিসিপ্লিন। ডিউরিং দ্য প্রসেস অফ এডুকেশন দ্য চিলড্রেন্স পার্সোনালিটি ডেভেলপস আন্ডার দ্য ইম্প্যাক্ট অফ দ্য আদার পার্সোনালিটিস উইথ হুম হি কামস ইন কন্ট্যাক্ট। স্কুলে যে সে কী করে, তার সহপাঠীদের কন্ট্যাক্টে আসে এবং সেখান থেকে সেই মিলামেশার মাধ্যমে তার মধ্যে পার্সোনালিটি ডেভেলপ করে। ইন দ্য স্কুল দ্য চাইল্ড ইজ ডিসিপ্লিনড, হি ইজ অ্যাওয়ার দ্যাট ডিসঅবিডিয়েন্স ব্রিংস ইমিডিয়েট পানিশমেন্ট। তাহলে ডিসঅবিডিয়েন্স যদি সে হয় তাহলে তার জন্য কি থাকে, পানিশমেন্ট থাকে। এই রকম যেগুলো করা উচিত কোনটা উচিত নয় সে স্কুল থেকে রপ্ত করতে পারে বা রপ্ত করে। ডিটারমাইনিং স্ট্যাটাস অ্যান্ড রোল অফ চাইল্ড, সে তার অবস্থান
এবং তার ভূমিকা সম্পর্কে সে সচেতন হয়। অ্যাপার্ট ফ্রম দ্য টিচার, দ্য চাইল্ড ইজ অলসো ইনফ্লুয়েসড বাই দ্য স্কুল মেটস অর গ্রুপস। তাহলে শিক্ষকের পাশাপাশি সে কাদের দ্বারা প্রভাবিত হয়? তার স্কুলমেটস আর গ্রুপসের দ্বারা। দিস মেটস আর গ্রুপস প্লেস এ সিগনিফিক্যান্ট রোল in determining the status and role of child will occupy in society later in life. তাহলে পরবর্তীতে সে তার মর্যাদা কি হবে, তাই না, তার সামাজিক মর্যাদা কি হবে, তার ভূমিকা কি হবে, এগুলো শিশু স্কুল থেকে বুঝতে পারে বা জানতে পারে। Number 3, development of social skills. The development of social skill is crucial in allowing children to learn to function as members of society. Schools encourage children to mingle and work with one another. Broaden their understanding. Broaden their understanding. It also helps children broaden their understanding of how different people are, from their home lives to their goals to the way each individual act. Teachers, librarians, classroom assistants, and administrative faculty all act in some sense as role models for the children in the school. তো স্কুল থেকে সে কী করতে পারে? বিভিন্ন ব্যক্তি বিশেষের রোল সম্পর্কে সে সচেতন হয় এবং জানতে পারে, বুঝতে পারে, এবং সেগুলোকে সে তার নিজের জীবনে রোল মডেল হিসেবে প্র্যাকটিস করার চেষ্টা করে। এভাবে শিশু তার মধ্যে এই কোয়ালিটিসগুলো বিশেষ করে আলটিমেটলি সে সোশ্যালাইজ হয়। Fourth, religion. Religion is a very powerful agent in socialization. Religion বলতে আমরা কী বুঝি? Religion as we understand the term implies a relationship not merely between man and some higher power. According to Ogburn, religion is an attitude towards superhuman powers. তাহলে আমরা জানি যে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস করাটাকেই আমরা কি বলি? আমরা ধর্ম বলি। তাহলে সোশ্যালাইজেশনের ক্ষেত্রে রিলিজন কি রোল প্লে করে? ইনফ্লুয়েন্স অফ রিলিজন ইন সোশ্যালাইজিং দ্য চাইল্ড। Religion plays a very important role in socialization. Religion instills the fear of hell in the individual so that he should refrain from bad and undesirable activities. তাই আমাদের যে স্বর্গনরকের যে গল্প, যে কথা, তাই না, যে বিভিন্ন ধর্মের যে বিশ্বাস, সেটা আমাদেরকে কি করে? খারাপ কাজ, মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। Religion not only makes people religious but socialize them into the secular order. তাহলে তাদেরকে ধার্মিক করে না, বরং তাদেরকে কি করে? তাদেরকে সেকুলার মানসিকতা নিয়ে বেড়ে ওঠার সুযোগ করে দেয়। Religion as an integrative social force. Religious rituals like wedding, child dedication, and funeral and birthday celebration teach children about their tradition and the reason behind them. Identification with a particular religious group gives the individual a sense of belonging. তাহলে আমরা এই যে প্র্যাকটিসগুলো, আমাদের সেলিব্রেশন অফ বার্থডে, তাই না, আমাদের ওয়েডিং সেরিমনি, তাই না, আমাদের বিভিন্ন যে ফিউনারাল সিস্টেম, হিন্দু ধর্মে, মুসলমান ধর্মে, তাই না, এগুলো পর্যায়ক্রমে এই ধরনের প্র্যাকটিসগুলো আমাদের সন্তানদেরকে পরবর্তী প্রজন্মে সংক্রমিত হয় এবং তারা এগুলো রপ্ত করে
এবং ব্যক্তি জীবনে তারা এগুলোর প্র্যাকটিস করে। Religion provides society with a positive framework. Religion provides society with positive framework to manage frustrations and miseries. For people who are sentenced to many years of imprisonment, religion provides the needed hope for a better future. People who are hopeless and unhappy find support in religion. তাহলে যেখানে হতাশা, তাই না, বেঁচে থাকার আর কোনো প্রয়োজনীয়তা সে বোধ করে না, সেই রকম একজন ব্যক্তি মানুষকেও বেঁচে থাকার স্বপ্ন দেখায়, তাই না, তাকে আশার সঞ্চার করে ধর্ম, রিলিজিয়ন। নেক্সট আছে পেয়ার গ্রুপ। A peer group is a social group whose members have interest, social positions and age in common. তাহলে কি কি কমান? তার পজিশন, তার ইন্টারেস্ট অ্যান্ড দ্য এজ। তাহলে এই তিনটা কমন যাদের মধ্যে আছে তাদের মধ্যে কি হবে? পেয়ার গ্রুপ তৈরি হবে। Peer pressure definition. Peer pressure is the influence exerted by a peer group, encouraging individuals to change their attitudes, values or behavior in order to conform to group norms. তো ওই পেয়ার গ্রুপের মধ্যেকার যে নর্মস, তাই না, সেটা ব্যক্তি বিশেষের উপর প্রভাব ফেলে, তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার ইত্যাদির উপর কী করে প্রভাব ফেলে। Influence of peer group in socializing the child. Peers are extremely important when it comes to socialization. Peer group gives us opportunity as children to form relationship with others on our own terms, plus learn things without the direction of an adult. Negative peer pressure. Drug abuse is an illustration of the dangerous negative effects that peer pressure has on adolescents. তাহলে আমরা জানি যে আমাদের অনেকে অনেক সময় আমাদের নিজেদেরকে, তাই না, শো করার জন্য নিজেদের স্ট্যাটাসটা মনে করি যে ড্রাগ নিলে বোধহয় কী হবে, আমাদের মর্যাদা বাড়বে, বা নিজের কৌতূহলবশত আমরা অনেকে ড্রাগ গ্রহণ করি। এগুলো কি ঠিক? এগুলো মোটেও ঠিক নয়। According to Lamsari, members of the same group overuse of drug due to peer pressure. However, when it comes to addiction, no one is responsible for anybody else. তাহলে কী করে? অন্যের দেখা দেখি কিন্তু সে অ্যাডিক্টেড হয়, কিন্তু যখন অ্যাডিক্টেড হয়ে পড়ে তখন কি হয়? কেউ তার দায়িত্ব গ্রহণ করে না। তাহলে নেগেটিভ পেয়ার প্রেশারের মতো আবার পজিটিভ পেয়ার প্রেশারও আছে। যেমন ধরো আমার কোনো বন্ধু, যেমন এখানে লেখা হয়েছে, ইয়োর টিনস ফ্রেন্ডস টেল হিম হি শুড স্টাডি হার্ডার সো দ্যাট হি ক্যান গেট বেটার গ্রেডস। তাহলে আমার এক বন্ধু যদি বলে, তোমার কোনো বন্ধু যদি বলে যে আমি খুব লেখাপড়া করছি, তার কারণ আমার একটা ভালো গ্রেড পেতে হবে, তাহলে কী হবে? অন্য বন্ধুরাও উৎসাহিত হবে। তাহলে এইভাবে ভালো কাজের জন্য ভালো বন্ধুদের সাথে মিশতে পারলে কি হবে? আমরা ভালো কাজে উৎসাহ পাব। Mass media in socialization. The mass media are the means for delivering impersonal communications directed to a vast audience. তাহলে এখানে দেখছো যে বিভিন্ন টিভি, তাই না, ইন্টারনেট, অনেক ধরনের মেশিনারিজ এখানে আছে, যেগুলো আমাদেরকে কি করে? পরস্পরের সাথে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইনফ্লুয়েন্স অফ মাস মিডিয়া ইন সোশ্যালাইজিং দ্য চাইল্ড। তাহলে আমাদের মাস মিডিয়া আমাদের কী কী আছে? যেমন ধরো এখানে আমরা যে পিকচারে দেখাচ্ছি, ইন্টারনেট, রেডিও,
টেলিভিশন, ম্যাগাজিন, নিউজ পেপার্স ইত্যাদি। তাহলে এগুলো আমাদের প্রত্যেক ব্যক্তি বিশেষের উপর ব্যাপক প্রভাব ফেলে। Mass media is a powerful socializing agent today more than ever before due to its of ubiquity. It is the true one because now children are spending more time in front of television than mingling with their parents and other family members. তাহলে আমরা অন্যান্য পরিবারের সদস্য বিশেষ করে বাবা মার সাথে যতটা না সময় দিই তার থেকে অনেক বেশি কিসের সাথে সময় দিই, টেলিভিশনের সাথে সময় দিই। ফলে শিশুর ব্যক্তিত্ব গঠন, তার চরিত্র গঠনের ক্ষেত্রে পিতা মাতার যে প্রভাব তার থেকে টেলিভিশনের প্রভাব আমরা কি বেশি বলতে পারি। রোল অফ টেলিভিশন. The mass media of communications, particularly television, play an important role in the process of socialization. Children have been dramatically socialized. Television is an influence on children from a very young age and affect their cognitive and social development. তাহলে বুঝতেই পারছো যে টেলিভিশনের ভূমিকা অত্যন্ত ব্যাপক। Interaction between people in virtual communities and network in which they share, construct and swap ideas and information. Children spend most of the time in social medias by chatting. Through this media, they can share many information and make them trending. তাহলে সোশ্যাল মিডিয়া আমাদেরকে ব্যাপকভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করছে। বিশেষ করে আমরা এই ধরনের মিডিয়ার মাধ্যমে আমরা ব্যক্তি, বন্ধু বান্ধব, সমাজ, সংস্কৃতি, একটা দেশ থেকে আর একটা দেশের মধ্যেকার যে তথ্যের আদান প্রদান, তথ্য সমুদ্রের মধ্যে আমরা কি করতে পারি, আমরা প্রতিনিয়ত সাঁতার কাটতে পারি। এই তথ্য ভাণ্ডার আমাদেরকে কি করেছে, অফুরন্ত সুযোগ করে দিয়েছে আমাদের জ্ঞান অর্জনের। তো সে কারণেই মাস মিডিয়া, বিশেষ করে এই মাস মিডিয়ার ব্যাপক ভূমিকা রয়েছে ব্যক্তি বিশেষের সামাজিকীকরণের ক্ষেত্রে। Workplace, a place where individuals socialize in accordance with its expectations. Learning to behave appropriately within occupational settings is fundamental aspects of human socialization. তাহলে ব্যক্তি বিশেষ কতটা সোশ্যালাইজড হয়েছে, তাই না, সেটা আসলে কোথায় গেলে বোঝা যায়, তার ওয়ার্ক প্লেসে গেলে বোঝা যায়। তাহলে সেখানে সে কী করবে, সে অ্যাপ্রোপ্রিয়েট বিহেভ করবে। Influence of workplace in socializing. The workplace is an agent of socialization. A new job brings with it new norms and values, includes the following: what tasks to complete and when to complete them, what equipment to use. আমাদের এই বিষয়গুলো আমার জব প্লেসে, ওয়ার্ক প্লেসে আমি কী ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করছি, কী কাজ করছি, এগুলো ব্যক্তি বিশেষের, তাই না, সোশ্যালাইজেশনের উপর ব্যাপক প্রভাব ফেলে। 4 phases of workplace in socialization: career choice, anticipatory socialization, conditioning, continuous commitment. তাহলে আমাকে কাজ করতে গেলে কি করতে হয়, আমি কি কাজ করব সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না, অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। তারপর আছে কন্ডিশনিং, কন্টিনিউয়াস কমিটমেন্ট। তাহলে এইগুলো আমাকে আমার কর্মক্ষেত্রে ব্যক্তি বিশেষের উপর ব্যাপক প্রভাব ফেলে। Socializing training on workplace. Some provide formal training in the forms of apprenticeship, orientation session and training courses. তাহলে যারা চাকরিতে জয়েন করে তাদের জন্য কি করে, এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়।
ফলে তার মধ্যে কি হয়, তার মধ্যে কিছু কোয়ালিটিস ডেভেলপ করে। যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এখানে কিছু পেশাজীবীদেরকে ট্রেনিং করানো হচ্ছে। অ্যাজ ইন্ডিভিজুয়াল ইন্টারেক্ট উইথ দেয়ার কো-এমপ্লয়িজ অ্যান্ড বস, দে আর ওরিয়েন্টেড ইনটু দ্য অর্গানাইজেশন। তাহলে এই ধরনের বসেরা কী করে, তাদেরকে ট্রেন আপ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অনেকগুলো স্লাইড নিয়ে এই ক্লাসটা আমাকে কন্ডাক্ট করতে হয়েছে, বিধায় আমি একটু ফাস্ট গিয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে তোমরা শোনো এবং এটা যদি ফলো করো, তাহলে ব্যক্তিবিশেষের সোশ্যালাইজেশন প্রক্রিয়ায় যে এজেন্টসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগুলো বুঝতে তোমাদেরকে খুবই সহজ হবে। আমরা শেষ পর্যায়ে কনক্লুশনে আমরা বলতে চাই, মোস্ট সোশ্যালাইজেশন ইজ মেইন টু টার্ন আস ইনটু কনফর্মিং মেম্বার্স অফ সোসাইটি। উই ডু সাম থিংস অ্যান্ড not others as a result of socialization. Our social mirror, the result of being socialized into self and emotions, sets up effective controls over our behavior. চিত্রে দেখতে পাচ্ছ যে মানুষ কি করে, মানুষ পরস্পরের সাথে পরস্পর ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে মানুষ কি করে, তার সর্বশক্তি সর্বোচ্চ মেধা বিনিয়োগ করে ব্যক্তিবিশেষ কর্মক্ষেত্র এবং সর্বোপরি দেশের জন্য তারা কাজ করে, দেশের কল্যাণের জন্য কাজ করে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিজেকে তৈরি করব এবং আমরা দেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করব। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।